শেষ করে দেবো সবাইকে, শেষ করে দেবো। সব করে খারাপ, সবাই খারাপ, কেউ ভালো না, কেউ ভালো না, কেউ ভালো না। ভগবান, এখন কি হবে, এখন কি হবে? রক্ষা করো, রক্ষা করো ভগবান। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কেউ ভালো না, কেউ ভালো না, সব কথাকে শেষ করে দেবো। মনি, 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 তুমি এসে পড়েছো? এসো 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 মনি, খুব খুব বড় বিপদ হয়ে গেছে। আমি একটু মন্দিরে গেছিলাম, সেই সময় বুঝতে পারছি না কি করে যে সবাইকে মেরে ফেলবো আমি। কাউকে বাঁচতে দেবো, কাউকে বাঁচতে দেবো, কাউকে বাঁচতে দেবো, কাউকে। কি করে হলো এটা? আমি কিছু করিনি ম্যাডাম। ও কিছু করেনি, ও সত্যি কিছু করেনি। উনি হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে গেছে। কাউকে বাঁচতে। ম্যাডাম, আমি ইনজেকশন দিয়েছিলাম, আধ ঘন্টা শান্ত হয়েছিল, তারপর জানি না কি একটা হলো, আবার কিরকম ভায়োলেন্ট হয়ে গেল। ডক্টরকে খবর দিতে হবে এক্ষুনি। ডক্টরকে ফোন কর। ডক্টরকে আমি ফোন করেছিলাম, কনসাল্ট করেছি। কি বললেন? উনি বলেছেন পরপর 2টো ইনজেকশন দেওয়া যাবে না, যদি দেওয়া হয় তাহলে ওর ক্ষতি হয়ে যাবে, এমনকি লাইফ রিস্ক হয়ে যাবে। না না, এইসব কিছু হবে না শেলি, কিচ্ছু হবে না। আমাদের ভেতরে যেতে হবে এখন। না না, বলছি এক্ষুনি ভেতরে যাওয়ার দরকার নেই। তাহলে কি করব? গালে হাত দিয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবো? সেটা তো সম্ভব নয়। আমাদের একটা কিছু চেষ্টা করতে হবে। কেন যাচ্ছ, কেন যাচ্ছ? তুমি জানো না এই সময় ও কাউকে চিনতে পারে না, কারোর কথায় শান্ত হয় না। কেন কেন কারোর রিস্ক নিচ্ছ? তো কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি শুধু? আর শান্ত হয় না মানে এটা কি? শান্ত করতে হবে, যে করে হোক ওকে শান্ত করতে হবে। সব কটাকে শেষ করে দেবো তোদের। আমি জানি কে ওকে শান্ত করতে পারবে। মানে কি করবে তুমি? আমি অনামিকাকে এক্ষুনি ডাকছি। না 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 ভাগ্নে, বলছিলাম যে এখন এটা করা উচিত হবে না। একটু আগে বড় মুখ করে ও বাড়িতে দাঁড়িয়ে বলে এলে যে এই বিয়েটা তুমি করবে না, আবার এক্ষুনি বলছো ওদের বাড়িতে ফোন করে ওদের মেয়েকে এখানে আসতে বলবে। এটা তো চলতে পারে না বিক্রম, এরকম স্বেচ্ছাচারিতা চলতে পারে না। আমাদেরও মান সম্মান বলে একটা ব্যাপার আছে। তোমাদের প্রায়োরিটি তোমাদের মান সম্মান, আমার প্রায়োরিটি শেলির প্রাণ। বাবা, তুমি নিজে আমাকে একদিন বলেছিলে জিসি দত্ত অ্যান্ড সানসে আমার চাকরি করাটা খুব দরকার, আমার নাকি উন্নতি হবে। তাহলে আজকে কেন উল্টো কথা বলছো তুমি? কেন উল্টো কথা বলছি সেটা বুঝতে পারছো না? ওই বাড়িতে বিয়ের কথা তোলায় তুমি নাকি অপমানিত বোধ করছিলে, তা আজ ওদের বাড়িতে গিয়ে কাজ করতে তোমার অপমান হবে না? তুমি ভুল করছো বাবা, আমি ওনাদের বাড়িতে কাজ করি না, আমি ওনাদের এমপ্লয়ি। আর তাছাড়া আমি সেদিনই অপমানিত হয়েছিলাম যেদিন তোমরা আনপ্ল্যান্ড ওয়েতে আমার বিয়ে ঠিক করে দিয়েছিলে, আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করো না। হ্যাঁ স্যার, সব ঠিক আছে তো? শেলি ঠিক নেই অনামিকা, ও খুব ভায়োলেন্ট হয়ে গেছে। আপনি একবার প্লিজ আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি স্যার। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আমাকে এক্ষুনি একবার লালকুঠিতে যেতে হবে। ছাড়ো আমাকে। তুমি কি আমার কোনো কথাই শুনবে না বলে ঠিক করেছো? আজ অব্দি আমি তোমার কোন কথাটা শুনিনি বাবা। শেলি বৌদি এখন অসুস্থ, এখানে মান অভিমানের চেয়ে শেলি বৌদিকে ইম্পর্টেন্স দেওয়াটা এখন জরুরি, আমি সেখানেই যাচ্ছি। রাজেশ্বরী, তোমার মেয়েকে বোঝাও। শোন এদিকে, কেন ঝামেলা করছিস? প্লিজ ছাড়ো আমাকে, আমার ভালো লাগছে না, আমাকে এখন যেতে হবে। ছাড়ো আমাকে। অনু, অনু, ওই তো অনামিকা এসে গেছে।
শেষ করে দেবো, সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো। হ্যাঁ? একটা লোক ভালো না, একটা কেউ ভালো না, একটা কেউ ভালো না। ঠিক আছে, আমি দেখছি। সাবধানে। একটা কেউ ভালো না, একটা কেউ ভালো না। জিনি, জিনি, না না না, জিনি, জিনি লেগেছে, জিনি, জিনি লেগেছে, লেগেছে, কিছু হবে না, লেগেছে। অনামিকা, আপনি ঠিক আছেন তো? আমার মনে হয় অনামিকাও হয়তো সামলাতে পারবে না এই অবস্থায়। শেলির সামনে আমার মনে হয় কারো না যাওয়াই ভালো। তুই কেন এসেছিস এখানে? তুই কেন? চলে যা, চলে যা, চলে যা, আমি বলছি তোকে মেরে দেবো, কিন্তু তোকে মেরে দেবো আমি। তুই কেন এসেছিস এখানে? আমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, আমি জানি। যা, যা এখান থেকে, যা, অনামিকা একা চলে গেলেন, কিছু বিপদ যদি হয়ে যায়? যা এখান থেকে, যা, যা এখান থেকে বলছি, যা, যা, চলে যা বলছি, চলে যা, চলে যা না। মেরে দেবো কিন্তু, আমি কিন্তু তোকে ছাড়বো না, আমি কিন্তু মেরে দেবো বলছি, মেরে দেবো। মারো, আমি তাও এখান থেকে যাব না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। চলে যাও বলছি, চলে যাও এখান থেকে। মেরে দেবো কিন্তু আমি, শেষ করে দেবো আমি, মেরে দেবো। কেন এলি তুমি, কেন এলি চলে ধরা, এরা কেউ ভালো না। কেউ ভালো না, কেউ ভালো না, সব কটা খারাপ। কে বলেছে খারাপ? তোমায় কে বলেছে খারাপ? ওরা তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো? তুমি ঘুমানোর চেষ্টা করো, একটু আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, একবার তাকাও। আমি তোমাকে একটা গান শোনাবো। হ্যাঁ, তোমার চোখের শীতল
পাটি দাও বিছিয়ে শুই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মোজা হারিয়ে গেল কই, হারিয়ে গেল কই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। তোমার কাছে রইল রাখা অনেক দিনের জমতে থাকা মনের কথার স্বাদ। আজকে জোটে তোমায় যদি একটা গোটা গঙ্গা নদী করব অনুবাদ। অন্ধকারে যায় না দেখা তোমার চুলের গন্ধ মাখা স্বপ্নে ফোটে জুঁই, স্বপ্নে ফোটে জুঁই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মোজা হারিয়ে গেল কই, হারিয়ে গেল কই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। তুই যাস না, তুই যাস না রে। তুই তুই এখানে থেকে যা না আমার কাছে। তুই বল আমার কাছে তুই কখনো যাবি না, তুই বল। তুই এখানে থেকে যা না রে, আমার কাছে একেবারে থেকে যা না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন শুয়ে পড়ো, আমি তো আবার আসবো। না না না, তুই এখানে থাক, তুই এখানেই থাকবি আমার কাছে। তুই বল, তুই প্রমিস কর, প্রমিস কর। কি করে এই প্রমিস আমি করি বৈশালী বৌদির কাছে? ঠিক আছে, প্রমিস। কান তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, ভেতর থেকে কোনো আওয়াজ হচ্ছে না, কি হচ্ছে কে জানে। বৈশালী বৌদি ঘুমিয়ে পড়েছে। আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। না না, কোনো দরকার নেই, আমি তো গাড়ি নিয়ে এসেছি, ঝন্টু কাকা আছে, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ।
আমি ওকে নিয়ে আসছি, তোমরা এগো। হ্যাঁ তাই কর। অনামিকা, বলছি তুমি আমাদের উপর রাগ করোনি তো? আজ তোমাদের বাড়িতে যা হলো। কি বলছো তুমি? আমি কেন রাগ করব? দেখো, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, ঠিক আছে? অনামিকা, বলছি তুমি কিন্তু আমাদের ভুল বুঝো না। এমা ছিছি, কি বলছো? আমি কেন ভুল বুঝতে যাব? না, আসলে আমার সত্যি খুব খারাপ লাগছে অনামিকা। জানো তো, আমার ছোটবেলাটা একটু অন্যরকম ছিল। আমি কোনোদিন কোনো পরিবার পাইনি, পিসির কাছে বড় হয়েছি একা একা। কিন্তু এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর শুধু মাথার উপর একটা ছাদই নয়, একটা পরিবার পেয়েছি। এমন দুজন দাদা পেয়েছি যারা সারাক্ষণ আমার মাথায় তুলে রাখে। মণিমা ছাতার মতন সবাইকে আগলে রাখে, আর পিসেমশাই সারাক্ষণ মণিমার পাশে পাশে থেকে এই পরিবারটাকে আরো বেঁধে রেখেছেন। আর আমার মায়ের মতো শাশুড়ি মা এত ভালো একজন মানুষ। এই পরিবার জানে কেমন করে ভালোবাসতে হয়। কিন্তু আজ আমার সত্যি খুব খারাপ লাগছে অনামিকা। তোমার দিকে তাকিয়েও সবাই চোখ সরিয়ে নিচ্ছে। এই জন্য নয় যে তারা তোমাকে অপছন্দ করে, বরং এই জন্য তারা সবাই একটা স্বপ্ন দেখেছিল, তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে আসার। সেই স্বপ্নটা ভেঙে গেছে অনামিকা। আমার সত্যি খুব খারাপ লাগছে। মহুয়া, তুমি খুব ভালো জানো তো। ইনফ্যাক্ট তোমাদের পরিবারের সবাই খুব ভালো। আমি কাউকে ভুল বুঝিনি, কিন্তু যে স্বপ্নটা এই বাড়ির সবাই দেখছে সেটা হয়তো পূরণ হওয়ার নয়। আসছি আমি, অনেকটা রাত হয়ে গেছে। সকাল সকাল বেরিয়ে পড়ে ভালো হলো, অনেকটা রাস্তা যেতে হবে। তাড়াতাড়ি মিটিং শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো, এদিকে আবার রাত হয়ে গেলে সমস্যা। বেরিয়ে গেছে, রেডি হও। আরে কি আশ্চর্য, আমি আপনার সাথে কাজের কথা বলছি আর আপনি হাঁ করে বাইরে কি দেখছেন? আরে দেখতে পাচ্ছেন না, এরকম ঝলমলে রোদ, কি মিষ্টি হাওয়া, কি যে ভালো লাগছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। জানেন তো, এরকম সকালবেলা বেরোলেই না আমার মনে হয় কিরকম আমি ঘুরতে যাচ্ছি। অদ্ভুত ফিলিং। আর এরকম হাওয়া পেলে মনে হচ্ছে হাওয়াটা যেন পাঁজরের জানলা দিয়ে মন ছুঁয়ে যাচ্ছে, তাই না বলুন? বাবা, এ তো রীতিমতো কাব্যি শুরু করলো। আরে আরে মাথাটা বেশি বাইরে বার করবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এত
টেনশন করছেন কেন? এত টেনশন করার কি আছে? আরে বাবা, আমার মাথা আর মাথার ভেতরে থাকা ডিজাইনগুলো সব কিছু একদম সেফ আছে। এই যে একটু হাওয়া খাচ্ছে না, এটাতে কি হবে বলুন তো? ওই মাথাটা আর মাথার ভেতর থাকা ডিজাইনগুলো একেবারে ঝকঝকে হয়ে যাবে।